আপনার মাছ, এই মাছটা আমি ধরবো না, আপনার মাছ আমার অফিসার সারা রাত পাহারা দিবে, আর সকালবেলা আপনি আমাকে লাঠি দেখাবেন যে মাছটা কেন পাহারা দিবে। এটা কি জুলুম হচ্ছে না? বলেন, এই কাজটা কিছু কিছু লোক তো করে না। এই মাছটা কার? আমি পাহারা দিলে আমার বেতন কি বাড়াই দিবি? সারা রাত আমি কষ্ট করব, আর আপনি সকালবেলা আমাকে লাঠি দেখাবেন যে আপনি কেন পাহারা দিলেন। এটা তো যুক্তির কথা হয় না, এটা তো জুলুম হয়। আপনাদের সহযোগিতা দরকার। আমি জানি, আমি আগেই বলছি যে 95% জন্য ভালো চাচ্ছি, আর কথা বলবো না। আসসালামু আলাইকুম। উপলক্ষে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আজকের সভার প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব এস.এম. রেজাউল করিম স্যার, মাননীয় উপপরিচালক মৎস্য অধিদপ্তর, ঢাকা বিভাগ, ঢাকা। সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সমাজের দর্পণ সাংবাদিকবৃন্দ, প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং আমার জেলের ভাইয়েরা এবং আমাদের নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনি প্রথমে কথা বলছেন যেদের বাড়ানো হয়, এটা বাড়ানোর জন্য চেষ্টা হচ্ছে না এরকম না। অলরেডি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করছি এবং সবচেয়ে আগে তিনি ইলিশের কথা বলছেন এবং বলছেন যে এই ডিপার্টমেন্টের নাম যদি ইলিশ ডিপার্টমেন্ট হতো তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। বলছেন আপনাদের সম্পদ আমরা হেফাজত করতেছি, তাহলে হিসাবে তো আমাদেরকে পারিশ্রমিক দেওয়ার কথা, কিন্তু পারিশ্রমিক তো আপনাদের কাছে চাই না, কারণ সরকার আমাদের পারিশ্রমিক দেয়। এটাই ব্যয় করতেছেন, তাহলে এই ব্যয়টা করা লাগলো না। তাহলে এই দেশের আমরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হই, তাহলে আমরা ইলিশ সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করতে যেয়ে যদি 100 কোটি টাকা খরচ হয়, তাহলে ওই এক হইতো, এটা বিয়োগ হইতো না, এটা আমরা বেঁচে যেত। তাহলে এই 100 কোটি টাকা দিয়ে আমাদের অন্য অন্য দিকে কত উন্নয়ন করা যেত। মোটামুটি 1 কেজি যদি আপনি জাটকা ধরেন, 1 কেজি জাটকা যদি ধরেন, তাহলে সেই 1 কেজি জাটকা সর্বোচ্চ আপনার বড় মাছ, বড় ইলিশ পাইতাম। আমরা যদি 50 থেকে 60 কেজি বড় ইলিশ যদি ধরি, আপনারা বললেন 1700-1800 টাকা কেজি, তারপরেও ধরেন প্রায় পারতাম। তাহলে 1 লাখ থেকে 300 টাকা বাদ দেন, তাহলে কত টাকা হলো? হিসাব করেন কি পরিমাণ টাকা আমরা সেভ করতে পারলাম, কি পরিমাণ টাকা আমরা 5 লক্ষ ডিম দেয়, 20 লক্ষ ডিম দেয়। আমাদের পরিকল্পনা আছে প্রত্যেকটা জেলে কার্ডধারী প্রত্যেকটা জেলেকে আমরা ভিজিএফ দেবো ইনশাল্লাহ, এটা আমাদের পরিকল্পনায় আছে। এবং খুশির ব্যাপার হলো আপনারা যে এই শরীয়তপুরবাসী পুরো ঢাকা ডিভিশনে 13টা জেলা আছে, 13টা জেলার মধ্যে একটা জেলা শুধু গাজীপুর বাদের, প্রত্যেক জেলায় কিন্তু ইলিশের কার্যক্রম আছে। কিন্তু সারা বিভাগ মিলে যত ভিজিএফ দেওয়া হয় এর 50% কিন্তু আসে হলো শুধুমাত্র শরীয়তপুরের জন্য, 50% আসে শরীয়তপুরের জন্য। এই জন্য আপনারা সেই হিসেবে সৌভাগ্যবান, কারণ আপনাদের এখানে জেলের পরিমাণও বেশি, নিবন্ধিত জেলের পরিমাণ বেশি, আপনারা সচেতন মানুষ বেশি আমি মনে করি। কারণ জেলে কিন্তু মানিকগঞ্জের কয়েকটা উপজেলা আছে নদীর ধারে, অনেক জেলে আছে, কিন্তু সবার কিন্তু এই কার্ড নাই, কারণ তারা এত সচেতন নয়। কিন্তু আপনাদের এখানকার সবাই সচেতন, এই যে কার্ড করার ক্ষেত্রে যেরকম সচেতন, ঠিক আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনাকেও ওই রকম সচেতন হওয়া দরকার। যিনি মাছ ধরেন তিনি ধরবেন না, তো পাইকাররা কিনবে কিভাবে? আচ্ছা, যদি কেউ ভুলে ভালে ধরে ফেলে, পাইকাররা কিনে না, তো তাহলে ওইটা বিক্রি করবে কার কাছে? পাইকাররা যার কাছে, যদি পাইকাররাও কিনে ফেলে তো খুচরা বিক্রেতা কিনে না, না এটা বিক্রি করতে পারবো না, তাহলে কার কাছে হবে? আর যিনি একবারে খাদক, যিনি খাবেন কিনে নিয়ে বাড়িতে নিয়ে যায়, উনি বলছেন মাপসাই আমি এই ইলিশের সিজনে আমি ইলিশ কিনতে পারবো না। তাহলে দেখেন প্রত্যেকটা টায়ারে যদি আমরা একটা টায়ার যদি ব্রেক হয়ে যায়, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। যদি সর্বনিম্ন 1 বছর জেল হবে। আচ্ছা, 1 বছর জেল যদি হয়, তাহলে আমাদের যে জেলে ভাইরা আছে এতে পরিবার পরিজনের কি হবে? এই কষ্ট, এই ব্যথা আমাদের ভিতরেও আছে, আমাদের ভিতরে এই অনুভূতি আছে, যার কারণে আপনাদেরকে অন্য কোনো ধারায় ফেলে আপনাদেরকে 7 দিন 15 দিন 20 দিন এটা দিয়ে আবার ওই পিরিয়ড পার হয়ে গেলে বের করে নিয়ে আসি, যাতে আবার তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে এবং তার পরিবারের কাছে গিয়ে যাতে তার সেবা শুশ্রূষা করতে পারে। তাদের যে আপনারা এই কয়টা দিন একটু কষ্ট স্বীকার করে আপনারা এই মাছ মারা থেকে বিরত থাকবেন এবং এই কয়টা দিন পার হওয়ার পরেই আপনারা
জালের ফাঁস যেটার 6.5 সেন্টিমিটার, সেই রকম জাল দিয়ে সারা দিন মাছ ধরেন, আপনাদের কিচ্ছু বলবো না, কিন্তু জাপটা ধরলে আপনারা আবার আইন ভঙ্গ করে ফেললেন। আর আইন ভঙ্গ করা মানে কি, যে কোনো আইন ভঙ্গ করা মানেই হলো তার পৃষ্ঠে একটা শাস্তি থাকে। এই জন্য ইলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা জিআই পণ্য। এই ইলিশের মালিক আমরা, এই ইলিশের মালিক যে দেশে যত ইলিশ ধরা পড়ুক কেন, সবাইকে বলতে হবে এই ইলিশটা বাংলাদেশের ইলিশ। বার্মাতে যে ইলিশ ধরা পড়ে ওরা বলতে পারবে না এটা আমাদের ইলিশ, ওরা বলতে পারবে না, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা আইন আছে যেটা জিআই পণ্য হিসেবে যেটা গণ্য হয়, ভৌগোলিক নির্দেশক হিসেবে গণ্য হয় যে এই জিনিসটা তার। তো সারা বিশ্বের যেখানেই পাক না ওটা আমার। এই ইলিশের মালিকানা কখনোই হস্তান্তর হবে না, এই ইলিশ আমাদের নিজস্ব সম্পদ। এই জন্য আমাদের নিজস্ব সম্পদ, আমাদের নিজস্ব দায়িত্বে আমরা রক্ষা করব। যদি এইভাবে রক্ষা করি তাহলে আমরা নিজেরাও ফায়দাবান হব এবং আমাদের দেশও ফায়দাবান হবে। এই জন্য সবাই নিয়াত করলাম ইনশাল্লাহ। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যত বাহিনী আছেন সবার সহযোগিতা কামনা করি এবং আপনাদেরও সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2024-এ যে মা ইলিশ সংরক্ষণ অভিযান হবে, সেই অভিযান পরিচালনার লক্ষ্যে আমাদের যারা মৎস্যজীবী আছেন এবং যারা জেলে ভাই আছেন সকলকে তথা সর্বস্তরের সকলকে সচেতন করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, প্রকল্প পরিচালক মহোদয়, জেলা মৎস্য কর্মকর্তা মহোদয় সহ উপস্থিত সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মৎস্যজীবী এবং জেলে ভাইয়েরা, আমরা বিশদভাবে জেনেছি। আসলে আমরা সকলেই জানি যে আসলে এই বাইকদের কি করতে হবে, কিন্তু আমরা এর বশবর্তী হয়ে এই জিনিসটা মানতে আগ্রহী না। আমি জানি এটা আমার ঘরের সম্পদ, আমি এও জানি এটা উৎপাদন করতে আমার 1 টাকার খরচ নাই, তাই না? আমাদের এই অঞ্চলটি যেহেতু মাছ চাষের অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা, আপনি যদি দেখেন আমাদের বিজারি বোধেশ্বরী অঞ্চলে কিন্তু মাছের প্রচুর চাষ হয়, সেখানে কিন্তু প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রচুর শ্রম দিতে হচ্ছে, তারপর কিন্তু তারা মাছ ধরে তারপর বেচতেছে। কিন্তু আমরা জানি যে এই নদীর মাছ এটি উপরওয়ালা আমাদেরকে দিয়েছেন, এটি আমাদের সম্পদ। এখানে আমার কোনো, শুধু আমার জাল আর নৌকা, আমার এটা বড় হওয়ার জন্য এটার আমার কোনো টাকার ইনভেস্টমেন্ট নাই। তারপরও আমরা এই সম্পদটাকে নিজের হেলায় বলবো, এইটাকে আমরা সেইভাবে অপচয় করি। আমরা বিগত দিনে দেখেছি, আমি গত বছর এই উপজেলায় এই মা ইলিশ রক্ষা অভিযানের সময় দেখেছি, আমরা যখন আসলে নদীতে আমি বা যারা থাকে, আমাদের উদ্দেশ্য থাকে না যে আমি ধরে একজনকে জেল দিব, অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে আমাদের চরমোহনের যে চর আছে আর ওপারে কাছি কাটার এবং চরাত্রার যে চর আছে, এই জায়গাগুলো এসে আমাদের জন্য, এবং 3-4টা স্পট আছে আমাদের, যেমন এইদিকে যদি মুক্তারের চরের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টগুলিতে আমরা বেশি দেখেছি আসলে। তাহলে এই সুরেশ্বর, এই চরমোহনে আমার গোসাইডের কারো সাধ্য আছে যে এখানে এসে সে মাছ বেচবে? তাহলে কে করতেছে? আপনার প্রশ্রয় ছাড়া এটা তো আমরা মানবো না। কারণ নিশ্চয়ই এই সুরেশ্বর পয়েন্টের বা এই ঘড়িসারের কেউ এর সাথে জড়িত আছে। আমি যদি চরাত্রার কথা বলি তাহলে সেখানেও বুঝবো যে চরাত্রার কেউ ওই জেলেদের শেল্টার দিচ্ছে। আমরা গত বছর কিন্তু বাড়িতে বাড়িতে অভিযান পরিচালনা করেছি। এবছর আমাদের পিডি মহোদয় একটি কথা সুস্পষ্টভাবে বলেছেন আপনাদেরকে, আমরা কিন্তু এবছর নদীর চাইতে বেশি গুরুত্ব দিব, বেশি স্থলভাগকে। নদীতে যদি নেমে সে মাছটা মেরেই ফেলে তাহলে তো সে আমার সম্পদটা নষ্ট হয়ে গেল, অর্থাৎ 2-2.5 লক্ষ যে ইলিশ যেটা আমরা পেতাম সেটা নষ্ট হয়ে গেল। এর চাইতে যদি ওইটাকে আমরা সুরক্ষিত করতে পারি উপরে থেকে, সেইটাই হয়েছে গিয়ে মূল কাজ। কাজেই আমি যে কথাগুলি বলেছেন এবছরের অভিযান পিডি মহোদয় বলেছেন, আমি কথা দিতে চাই যে আমরা এই অভিযানে গত বছর বা এর আগের তুলনায় যেভাবে সাপোর্ট দিয়েছে বা সহযোগিতা করেছি, আমাদের এই সহযোগিতা, এবং আমি এও ব্যক্তই করি আজকে যারা মৎস্যজীবী আছেন আপনাদের আত্মীয় স্বজনেই কিন্তু মোবাইল কোর্টের মাধ্যমে গত বছরের 11 বছরগুলিতে কিন্তু জেলে গেছে। কাজেই সেই জেলের ঘানি টানা যদি আপনারা বলেন বা জেলের ভাত খাইতে যদি না চান, তাহলে আমি বলবো আপনারা নদীতে নামবেন না। যখন দেখি এই যে পয়েন্টটাতে যদি ভিতরে ঢুকি, আমার এপারের যারা ভাই আছে, বাড়িগুলি আছে, তারা আমাদের প্রতি একটি হিংসার দৃষ্টিতে তাকায়। তারা ঢিল ছোড়ার চেষ্টা করে, লাঠি বল্লভ নিয়ে থাকে। এই যে পয়েন্টে বা ওই যে কাছিকড়ার ওই পয়েন্টে
অনেক আহত হয়েছে। আমাদের মুরব্বী, আমাদের দাদুল মুন্সি সাহেব, যিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং মৎস্য ব্যবসায়ী, আমি যতটুকু জানি তাকে, তিনি কথা দিয়েছেন তার এই এলাকায় কেউ এর সাথে জড়িত হবে না। আমরা তাই বিশ্বাস করতে চাই, আমরা কাউকে জেল দিতে চাই না, তবে যিনি অন্যায় করবে তাকে আমরা ছাড়ও দিব না, একইভাবে সেটিও বলতে চাই। সকলের প্রতি আবারও ধন্যবাদ, এবং আমাদের এবারে যে অভিযান সেটি শতভাগ সফল হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সফল হবে তো? ওনারা কিন্তু ঢাকা থেকে আসছেন, আমি কিন্তু নড়িয়ে থাকি। আমরা কি ওনাদেরকে কথা দিতে পারি? হ্যাঁ, কথা দিতে পারি কিনা আপনাদের হয়ে? আমরা সেটি শতভাগ আমরা সফল করব সকলের সম্মিলিত প্রচেষ্টায়। সবাই ভালো থাকবেন এবং এই সম্পদ রক্ষায় সচেষ্ট হবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।